ফের রানাঘাট লোকসভা থেকে সাংসদ পদে জয়ী হয়েছেন বিজেপির জগন্নাথ সরকার। জিতে জানালেন যে রামের ভোট পড়েছে বামে, তাই মার্জিন কম। তবে কর্মীদের অক্লান্ত পরিশ্রমে প্রাপ্ত জয়কে উৎসর্গ করলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। আর ভোটে জিতে এবার তিনি ছুটলেন জগন্নাথ মন্দিরে। সেই ছবি দেখাবো আপনাদের। আমরা বিজেপির রাজনীতিতে সবসময় দেখি রামচন্দ্রের মূর্তি, কিন্তু আজকে হঠাৎ করে রানাঘাট লোকসভার এই জয়ের পর আপনার সামনে রামচন্দ্রের সঙ্গে জগন্নাথ দেবের মূর্তি হঠাৎ করে কেন? আসলে জগন্নাথ স্বয়ং ভগবান ত্রিভুবনের অধীশ্বর। তিনি ভারতীয় জনতা পার্টিকে বাঁচিয়েছেন, কারণ উড়িষ্যা এত ভালো রেজাল্ট, 20টার মধ্যে 19টা, এক অলৌকিক ব্যাপার। এই 19টা যদি না আসতো তাহলে ভারতবর্ষের ক্ষমতা দখলের জায়গা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যেত ভারতীয় জনতা পার্টি। তাই জয় শ্রীরামের সঙ্গে জয় জগন্নাথ। আমরা কি বলছেন জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, শুনুন। এ জয় সাধারণ মানুষের সঙ্গে যতটা মিশতে পেরেছি, এবং আজকে আমি বলবো গ্রাউন্ড লেভেলের মন্ডল স্তরের যে কার্যকর্তা কয়েকজনকে নির্ভর করে এবং বুথের কার্যকর্তা যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে তা স্মরণীয়, এবং এই জয় তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। জগন্নাথ দা, গোটা রাজ্যে আপনাদের ফলাফল খারাপ হয়েছে। রানাঘাটে আপনার রেজাল্ট, আপনি জয়লাভ করেছেন, কিন্তু 19 সালের থেকে এই বছরে আপনার যে জয়ের মার্জিন সেটা কিন্তু অনেকটাই কম। হ্যাঁ, কম হয়েছে ঠিকই, কারণ যেভাবে এই নির্বাচনকে কলুষিত করা হচ্ছে, লাগামহীনভাবে যে নির্বাচনী বিধি লঙ্ঘন করে কুৎসা, বদনাম, টাকার খেলা যেভাবে করা হয়েছে, এবং তার ওপর যেভাবে সাধারণ কর্মীদের নিয়ে লড়াই হয়েছে, এই জয় তাদের জন্যই আমি বলবো। কারণ এই ব্যবধান এমন কিছু নয়, এখানে দেখা যাচ্ছে বামফ্রন্ট পক্ষ থেকে 19 সালের যে ভোট ছিল তারা বেশ কিছুটা বাড়িয়ে 50,000-এর মতো ভোট বাড়িয়েছে, আর সেই 50,000 ভোটটা হয়তো রামের ভোট বামে যাওয়াতে এই ব্যবধানটা বেড়েছে। 1,86,892 ভোটের ব্যবধানে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জয়লাভ। বলা যেতেই পারে যে এই জয়লাভ তার কাছে অনেকটাই, তার কারণ তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারকে তিনি হারাতে পেরেছেন। প্রাপ্ত ভোটের মার্জিনে রেকর্ড না হলেও জেলার মধ্যে অন্যতম সাংসদ যিনি একই সঙ্গে বিধায়ক এবং সাংসদ ছিলেন, হারিয়েছিলেন অজয়দের মতন দীর্ঘদিনের পুরসভার চেয়ারম্যান এবং বিধায়ককে। যদিও শেষমেশ বিধায়ক পদ থেকে তাকে ইস্তফা দিয়ে সাংসদ পদেই বহাল রাখা হয়। তবে 2019 সালে সাংসদ নির্বাচনে তার বিপক্ষে প্রার্থী ছিলেন রূপালী বিশ্বাস, যার হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রচুর প্রচার করেছিলেন শান্তিপুরে। কিন্তু সেবার জয়ের ব্যবধান ছিল 2,34,000-এর কাছাকাছি। এক এক সময়ে এক এক বিষয় নিয়ে, কখনো করোনা পরিস্থিতির মধ্যে পুলিশ প্রশাসন তাদের চাপ, কখনো বা শাসক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়েছে। পেশায় প্রাক্তন শিক্ষক জগন্নাথ সরকারের বিরুদ্ধে কখনো পোস্টার, কখনো চাকরি, কিংবা কখনো মহিলা সংক্রান্ত নানান কুৎসা উঠেছে। সম্প্রতি তার প্রার্থী পদ তা নিয়েও কিন্তু দলের মধ্যে অনেকেই বিরোধিতা করেছিলেন, পাশে থেকেও কাজ করেননি। অনেক বিজেপি নেতৃত্ব সেই কথাও বলে, কিন্তু লক্ষ্য স্থির রেখে তার চলার পথ কখনো তিনি পরিবর্তন করেননি। তাই হয়তো এত কিছুর মধ্যেও সর্বভারতীয় বিজেপি দলের সহ সভাপতি পদ অলংকৃত করেন তিনি। এবারেও প্রার্থী পদ ঘোষণার পর আত্মবিশ্বাসী হয়ে তিনি বলেছিলেন জয়ের ব্যবধান 4 লক্ষ। অন্যদিকে কেন্দ্রে মোদীর সরকার পাবে 400, সেই কথাও তিনি বলেছিলেন। যদিও কোনোটাই মেলেনি, কিন্তু রাজনীতিতে কখনো কর্মীদের উদ্দীপ্ত করতে এই ধরনের কথা বলা খুব সাবলীল। তবে একসময় তার বিজেপি দলেই সহকর্মী বিষয়ক
সহকর্মী বিধায়ক হিসেবে মুকুটমণি অধিকারী কাজ করতেন। তাই সদ্য তৃণমূলে এসে বিজেপি টিকিট নিয়ে দাঁড়ানোর জন্য তিনি জয়ের মার্জিন 4 লক্ষ অনুমান করেছিলেন, যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস মুকুটমণিকে প্রার্থী করেছিল তুরুপের তাস হিসেবে। একদিকে বিজেপির ভোট ব্যাংকে থাবা, অন্যদিকে মতুয়ার বেশি ভোট কিন্তু মুকুটমণির সঙ্গে তৃণমূলে চলে আসবে। তবে এই সব কিছুর মাঝে এবারে জগন্নাথ সরকার বলেন যে এই জয় সাধারণ মানুষের জয়। যেভাবে তার সঙ্গে কার্যকর্তারা ছিলেন সেই জয়কে তিনি উৎসর্গ করেছেন। তবে বাম প্রার্থী 2019 সালের নিরিখে প্রায় 50,000 ভোট বাড়িয়েছিলেন, সেটা হয়েছে উলটপুরাণ, অর্থাৎ রামের ভোট গিয়েছে বামে, তাই মার্জিনে তিনি খুশি নন। এর নেপথ্যে অবশ্য অর্থনৈতিক, পুলিশ প্রশাসনের একাংশ, শাসক দলের চাপ ইত্যাদি সত্ত্বেও নিচু তলার বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই জয় তিনি সাধারণ মানুষকেই উৎসর্গ করেছেন। কিন্তু আজকে হঠাৎ করে রানাঘাট, আমরা বিজেপির রাজনীতিতে সবসময় দেখি কি বলছেন জগন্নাথ সরকার, আরো একবার শোনাবো আপনাদের। আমাদের 2024-এর জয়, এ জয় সাধারণ মানুষের সঙ্গে যতটা মিশতে পেরেছি, এবং আজকে আমি বলবো গ্রাউন্ড লেভেলের মন্ডল স্তরের যে কার্যকর্তা কয়েকজনকে নির্ভর করে এবং বুথের কার্যকর্তা যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে তা স্মরণীয়, এবং আর এই জয় তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। জগন্নাথ দা, গোটা রাজ্যে আপনাদের ফলাফল খারাপ হয়েছে। রানাঘাটে আপনার রেজাল্ট, আপনি জয়লাভ করেছেন, কিন্তু 19 সালের থেকে এই বছরে আপনার যে জয়ের মার্জিন সেটা কিন্তু অনেকটাই কম। হ্যাঁ, কম হয়েছে ঠিকই, কারণ যেভাবে এই নির্বাচনকে কলুষিত করা হচ্ছে, লাগামহীনভাবে যে নির্বাচনী বিধি লঙ্ঘন করে কুৎসা, বদনাম, টাকার খেলা যেভাবে করা হয়েছে, এবং তার ওপর যেভাবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।